দেখে যে কেউ খাইতে ইচ্ছে করবে, এরকম একটা রেসিপি যদি সামনে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর মধ্যে ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লইট্টা মাছ। লইট্টা মাছটা সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন, এবার একটি ছড়ানো কড়াই নিয়ে নিলাম। এখানে মাছ ভাজি করেছিলাম, তেলটা ফেললাম, এখানে দিয়ে দিলাম। এসব মাছ সামুদ্রিক মাছ, পানি জাতীয়। দেখুন, একেবারে নরম তুলতুলে মাছ। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ পালি করা, আর বেগুনগুলো আমাদের ছাদ বাগানের বেগুন। আমি কুচি কুচি করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, সবগুলা বেগুন দিয়ে দিলাম। যারা বেগুন ছাড়া খেতে চান তারা স্কিপ করবেন। আর এখানে আছে মরিচের গুঁড়ো। এখানে আছে 1.5 চামচ পরিমাণে নিয়েছি। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ নিয়েছি। হলুদ নিয়েছি 1 চামচ থেকেও কম। লবণ নিয়েছি 1 চামচের মতোই। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। আমি 1.5 চামচ পরিমাণে দিয়েছি। ভিডিওটা শুরুতে বলে দিই, একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাও অনেকে বেশি খায়, আবার অনেকে কম খায়, তাই তেলটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি। আপনারা যারা তেল বেশি খান তারা তেলটা বাড়িয়ে দিবেন। এবার সুন্দর করে এভাবে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা শেষ। লইট্টা মাছ অনেকে খেতে চায় না, এভাবে করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কথা বলতে বলতে দেখুন ম্যারিনেট করা শেষ। এই পর্যায়ে আমি এখানে কোনো পানি অ্যাড করব না। শুরুতে বলেছি এগুলো সামুদ্রিক মাছ, নরম জাতীয় মাছ, এগুলোতে কোনো পানির প্রয়োজন পড়ে না। এগুলো শরীরে এমনিতে পানি আছে, দেখুন। তো এখানে আর আমি পানি অ্যাড করব না। রেডি, দেখুন। এবার সুন্দর করে চুলায় বসিয়ে দেব। কে কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছেন তা জানাবেন। আমি এই ভিডিও ঢাকা বাংলাদেশ থেকে আপলোড দিচ্ছি। চলে এলাম কিচেনে, চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম সুন্দর করে চুলায়। ঢেকে দিচ্ছি। আগুনটা এখন আমি হাই হিটে রেখেছি। যখন বলকটা উঠে যাবে তখন আমি লো হিট করে নেব। দেখুন, এর মধ্যে এই যে বলক উঠা শুরু হয়ে গেছে। দেখুন পানি কতটুকু বের হচ্ছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, আপনারা শুরু থেকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। দেখুন, বেগুন থেকে আর মাছ থেকে কতটুকু পানি বের হয়েছে। হালকা করে আমি নেড়ে দিচ্ছি। এরপরে আমি আর কোনো খুন্তি বা চামচ কোনোটুকু ব্যবহার করব না, কারণ এই সকল মাছে কোনো কিছু ব্যবহার করলে মাছগুলো ভেঙে যায়। অনেক আলতোভাবে মাছগুলো রান্না করতে হয়।
হালকা করে নেড়ে দিলাম। বলক ওঠার সাথে সাথে এখন চুলার আগুনটা আমি কমিয়ে দেবো। হিটটা আমি মিডিয়াম হিটে নিয়ে যাব। যখন পুরোপুরি বলক উঠে যাবে তখন আরও কমিয়ে লো হিটে করে নিব। দেখুন কতটুকু ঝোল বের হয়েছে। আর একটু কমিয়ে দিলাম, মোটামুটি লো হিট টুতে হয়ে যাবে। এটা হতে থাকুক, আমি পরবর্তী কাজগুলো সেরে আসি। এ পর্যন্ত আপনারা সাথে থাকুন। দেখুন এর মধ্যে হয়ে গেছে, একটুও ঝোল নেই। এরকম মাখো মাখো রেসিপিটা তৈরি করলে গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজাই লাগে। আমি লবণটা একটু চেক করে দেখছি। আমি কিন্তু এর মধ্যে আর নাড়াচাড়া করে নিয়েছি, লবণটাও পারফেক্ট। চুলা থেকে আবার নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা একটা মাছে কিন্তু ভাঙিয়ে দিই কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম মাখো মাখো করে একটা রেসিপি যদি থাকে তাহলে আর কোনো কিছু দরকার পড়ে না। এক প্লেট ভাত অনায়াসে যে কেউ খেয়ে নিতে পারবে। যারা যারা পছন্দ করেন না লইট্টা মাছ, তারা এভাবে করে তৈরি করে দেখতে পারেন। গানটাও কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।